সমাজসেবা অধিদপ্তরে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা ইউনিয়ন সমাজকর্মী পদসহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সার্কুলারের সর্বপ্রথম যে পদ রয়েছে, পদের নাম শিক্ষক। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে স্নাতক পাস থাকতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম বধির শিক্ষক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের বয়স সীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত সীমাবদ্ধ। মূলত এই সার্কুলারের প্রত্যেকটি পদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একই, অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তবে ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম ক্রাফট টিচার। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাইন আর্টস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ ব্যবহারিক দক্ষতা থাকতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে, পদের নাম কারিগরি শিক্ষক। এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে, পদের নাম ইনস্ট্রাক্টর। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। এই পদের জন্য আবেদন করতে হলে যে ধরনের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সেলাই, গার্মেন্টস ওয়ার্ক, বেতের কাজ, এছাড়াও বাঁশের কাজ সহ বিভিন্ন ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে, পদের নাম হিয়ারিং এইড টেকনিশিয়ান। এই পদের জন্য আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়াও কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে হিয়ারিং এইড যন্ত্রপাতি মেরামত এবং রক্ষণাবেক্ষণ, এয়ার মোল্ড মেকিং এবং মেজারিং হিয়ারিং লস ইত্যাদি সম্পর্কে সনদ থাকলে আবেদন করতে পারবেন। অবশ্যই 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সপ্তম নম্বর যে পদ রয়েছে, পদের নাম শর্ট লিভিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। অষ্টম নম্বর যে পদ রয়েছে, পদের নাম হাউস প্যারেড কাম টিচার। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তবে শর্ত থাকে যে ব্রেইল পদ্ধতিতে কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন। নবম নম্বর যে পদ রয়েছে, পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে স্নাতক ডিগ্রি পাস সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতার ক্ষেত্রে উভয় 20 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। 10 নম্বর যে পদ রয়েছে, পদের নাম ফিল্ড সুপারভাইজার। ফিল্ড সুপারভাইজার পদে আবেদন করতে হলে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 11 নম্বর যে পদ রয়েছে, পদের নাম খাদেম। খাদেম পদে আবেদন করতে হলে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। 12 নম্বর যে পদ রয়েছে, পদের নাম গাড়ি চালক। গাড়ি চালক পদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পাস সহ বিভিন্ন ধরনের ওয়েল্ডিং কাজের অভিজ্ঞতা যারা রয়েছে তারা আবেদন করার সুযোগ পাবেন। 13 নম্বর যে পদ রয়েছে, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে স্নাতক ডিগ্রি পাস সহ ষাটলিপিতে অবশ্যই উভয় 20 শব্দের গতি থাকতে হবে। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে সরকারি চাকরির যে কোনো আপডেট সবার আগে পেতে পারেন। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে, যেমন কোষাধ্যক্ষ যুক্ত গুদাম রক্ষক। এই পদের জন্য এইচএসসি পাস থাকতে হবে। হিসাব সহকারী, এই পদের জন্য 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে যারা সাধারণ কোটার প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে। এছাড়াও 16 নম্বর যে পদ রয়েছে, পদের নাম ধর্মীয় শিক্ষক। ধর্মীয় শিক্ষক। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই আলিম পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বর যে পদ রয়েছে, কটেজ মাদার। এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে এবং বয়সসীমা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে। 18 নম্বর যে পদ রয়েছে, পদের নাম ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট। ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও আরও কয়েকটি পদ রয়েছে, যেমন বড় ভাইয়া, খালাম্মা, শিক্ষক পদ সহ বিভিন্ন পদ সংযোজন করা হয়েছে। এই পদগুলোতে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পাস থাকতে হবে। তবে এখানে এইচএসসি পাস দেওয়া রয়েছে, এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। 22 নম্বর যে পদ রয়েছে, পদের নাম ওয়াশারম্যান।
ওয়াশারম্যান পদে আবেদন করতে হলে এসএসসি পাস থাকতে হবে এবং 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক। 23 নম্বর যে পদ রয়েছে পদের নাম আয়রনম্যান। আয়রনম্যান পদে আবেদন করতে হলে এসএসসি পাস সহ 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক চাওয়া রয়েছে। 24 নম্বর যে পদ রয়েছে স্টোর কিপার। এই পদের জন্য বাণিজ্যিক বিভাগ থেকে এইচএসসি পাস থাকতে হবে। 25 নম্বর পদের ক্ষেত্রে নার্স পদে জনবল নিয়োগ প্রদান করা হবে, অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। 26 নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। গাড়ি চালক পদে আবেদন করতে হলে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস, মূলত 8ম শ্রেণী পাস সহ আপনাদের গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 27 নম্বর যে পদ রয়েছে পদের নাম রেকর্ড কিপার। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পদ সংযোজন করা রয়েছে, যেমন ডার্ক রুম সহকারী, ফিটার, অ্যাটেন্ডেন্ট, বার্তাবাহক, অফিস সহায়ক পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে নতুন সার্কুলারে। তো আপনারা সে পর্যন্ত অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।